আজকের রেসিপি চিলি মাশরুম বানাতে গেলে মাশরুম, পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম সব লাগবে। আমি পুরো ক্যাপসিকামগুলোকে টুকরো করে নিয়েছি, লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে ভিনিগারে ভিজিয়ে রেখেছি। মাশরুমগুলোকেও মাঝখান থেকে কেটে নিয়েছি। নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটা একটা করে এই মাশরুমগুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে রসুন কুচি করে রেখেছি, আর পেঁয়াজটাকে টুকরো করে রেখে তারপর পেটালগুলোকে আলাদা করে রেখেছি। এরপর ওই রসুন কুচি তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভিনেগারে ভেজানো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যখন নাড়তে নাড়তে যখন একদম ওগুলো নরম হয়ে যাবে সবজিগুলো, তখন ওর মধ্যে সোয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। কিছুক্ষণ পর নাড়ার পর ওর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ হতে দিলাম। এবার একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম। এরপর যখন ঢাকনা খুলে যখন দেখলাম সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে ওই কর্নফ্লাওয়ার গোলাটা ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে গেল আমার চিলি মাশরুম। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।